আমরা মিষ্টির দোকানে যে কালো কালো পান্তুয়া খাই সেইগুলো কিভাবে তৈরি হয় দেখুন। প্রথমেই মিষ্টিগুলোকে তেলে কিন্তু ভাজা হয়, ঠিক আছে। কালো কালো হয় এই কারণটাই হচ্ছে ভেজে নেওয়া এই মিষ্টি। আর আপনারা চিন্তা করছেন মিষ্টি আবার ভাজা হয় নাকি? হ্যাঁ, প্রথমে মিষ্টি ভেজে নিলেই কিন্তু তারপরে এই দেখতে পাচ্ছেন যে কি সুন্দর করে কিন্তু এই মিষ্টিগুলোকে ভাজা হচ্ছে, একদম কালো হয়ে যাবে ভাজতে ভাজতে। তারপরেই কিন্তু এই মিষ্টি তৈরি হবে রসের মাধ্যমে। কিভাবে তৈরি হয় পুরো ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করেছি। ভালো লাগলে সবার সঙ্গে একটু শেয়ার করে নেবেন, আর পাশে থাকুন এরকম ভালো ভালো ভিডিওর জন্য। আর এই রকম মিষ্টি কিন্তু বাড়িতেও কিন্তু আপনারা তৈরি করে নিতে পারেন। আর এই কিভাবে যে আমি প্রথমবার এই রকম ভাজা মিষ্টি কিভাবে তৈরি করা হয় সেটা দেখলাম, আমার কিন্তু অসাধারণ লাগলো। তেলে মিষ্টি ভাজছে একদম লাল লাল করে। সামনের দিকে